আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার জব কার্ডটি আপনি অনলাইনে দেখবেন এবং ডাউনলোড করবেন। যে সমস্ত জব কার্ড যারা করতে দিয়েছিলেন তারা এখনও হাতে পাননি, তাদের জব কার্ডটা এখনও হয়েছে কি না তা কীভাবে চেক করবেন এবং হয়ে থাকলে জব কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। তা চলো দেখা যাক। আমরা সর্বপ্রথম চলে এসেছি, দেখেন, দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এখানে আসার পর আপনি দেখতে পাবেন পঞ্চায়েত ডেটা এন্ট্রি জেনারেল রিপোর্টার্স। তা আপনি এখানে জেনারেল রিপোর্টার্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, এখানে আপনার সব স্টেটের নামগুলো লেখা আছে। আপনি আপনার স্টেটটা পছন্দ করে চয়েস করে নেবেন। আমি এখানে দেখেন ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখেন স্টেট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার ফিনান্সিয়াল ইয়ারটাকে আপনি সিলেক্ট করে নেবেন, কত সালের জব কার্ড আপনি দেখতে চাচ্ছেন। তাহলে আমি 24-25 দেখতে চাচ্ছি। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে এসে। তারপর আপনার ব্লকটা ঠিক সিলেক্ট করে নেবেন। আপনার পঞ্চায়েতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে পঞ্চায়েত হবে আপনি পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন প্রসেসড, এই প্রসেস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট। দেখেন ওয়েস্ট বেঙ্গল বেলডাঙ্গা 1 ব্লক, পঞ্চায়েত নেম দেবকুণ্ড। এখানে আপনার খুলে যাবে জব কার্ড রেজিস্ট্রেশন। এখানে আপনি দেখতে পাবেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে পেজ। এখানে জব কার্ডের নাম এবং নাম্বারগুলো সব দেওয়া আছে। তা আপনি আপনার জব কার্ডটা, এখানে নাম আছে টোটাল, দেখেন টোটাল এখানে দেবকুণ্ড পঞ্চায়েতে আপনার নাম আছে 7288টা। তো এ তো খোঁজা সম্ভব না, তার জন্য আপনি যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে Ctrl+F, এখানে ফাইন্ড অপশানে ক্লিক করে আপনার নাম লিখে আপনি সার্চ করতে পারেন। তা আপনার এইভাবে আপনি জব কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার জব কার্ড নাম্বার। এই জব কার্ডের নাম্বার আপনি একটা কপি করে নেবেন। এখানে জব কার্ডটা কপি করে নেন। এবার আপনি জব কার্ডটা ডাউনলোড করবেন কীভাবে, সেটার জন্য আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। দেখেন, গুগলে গিয়ে আপনি লিখবেন উমাং, UMANG, উমাং লেখার পর আপনি একটা এরকম দেখতে পাবেন। এখানে যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে আপনার লগ ইন করে নেবেন, আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। তা আমার রেজিস্টার আছে, তার জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ বাটনটা দেখতে পাবেন। এখানে লিখবেন জব কার্ড। এখানে আপনি জব কার্ডটা লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন জব কার্ড ডাউনলোড, অ্যাপ্লাই ফর জব কার্ড। আপনি এখান থেকে জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লাই ফর জব কার্ড অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এটা শুধুমাত্র আপনার গোয়া রাজ্যের জন্য প্রযোজ্য। এখন অনলাইনে ওয়েস্ট বেঙ্গল শুরু হয়নি। যেহেতু আমরা জব কার্ডটা ডাউনলোড করব, তাই ডাউনলোড জব কার্ডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছেন ডাউনলোড জব কার্ড, ডাউনলোড ইউজিং। আপনি কি দিয়ে ডাউনলোড করবেন, রেফারেন্স নাম্বার না জব কার্ড নাম্বার। আমি যেহেতু জব কার্ড নাম্বারটা লিখে নিয়েছি তাই জব কার্ড অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার জব কার্ড নাম্বারটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশানটা চলে এসেছে। এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে
এইভাবে আপনারা জব কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং কতদিনকার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো আপনি দেখতে পাবেন। তাই এইভাবে আপনাদের জব কার্ড আপনারা যারা নতুন জব কার্ড করতে দিয়েছিলেন তাদের জব কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং জব কার্ডের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন।